আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু রুফটপ গ্রিনারি। আমরা চলে আসছি অ্যাডেনিয়ামের সাম্রাজ্যে। তো এখানে যে কত শ না, একশো না, হাজার, কত হাজার গাছ আছে এটা গোনাই মুশকিল। তো এখন অ্যাডেনিয়ামের ফুলের সময় না, এখন তো ফুলের সময় না, এখন পাতা ঝরে যাবে। আর 1 মাস পর থেকে অ্যাডেনিয়ামের ফুল ধরতে শুরু হবে, আর প্রচুর প্রচুর ফুল ধরবে। তো এখানে প্রচুর পরিমাণের ভ্যারাইটি পাওয়া যায়। তো এখান থেকেই পুরো বাংলাদেশে অ্যাডেনিয়াম সাপ্লাই যায়। এখানে 250 থেকে 300 ভ্যারাইটির অ্যাডেনিয়াম ফুল গাছ পাওয়া যায়। আর এখানে নার্সারিতে কথা বলে জানলাম যে এরা সব থাইল্যান্ড থেকে মাদার গাছগুলা সংগ্রহ করে। তো এই ফুলের কালার গুলা তো অনেক সুন্দর, আর অ্যাডেনিয়াম তো অনেক রেয়ার একটা ফুল গাছ। অ্যাডেনিয়াম কিনতে হলে বস্তা ভর্তি করে টাকা নিয়ে আসতে হবে, তাহলে হবে। তো অ্যাডেনিয়াম আমরা কিছু গাছ দেখছি আর কিছু কিনছি। তো যেগুলা কিনছি ওটা নেক্সট ভিডিওতে দেখাবো। আসার সময় ওই বাগান থেকে 3টা ডাল চেয়ে নিয়ে আসছি, যে এগুলা কি ডাল লাগালে হয়। তো বললো আচ্ছা নিয়ে যান। তো লোকটার মন অনেক ভালো ছিল, অনেক সুন্দর বড় সড়ো ডাল কেটে দিল। তো এগুলো এখন আমি কি করছি, যে একটু অ্যালোভেরা ছোট ছোট করে কেটে এখানে নিয়ে নিয়েছি। আসলে এগুলা ড্রেসই না, আমি জানি, কিন্তু সব জানলে হয়তো ডালটা দিত না। তার জন্য ওরকম ভাবে চাইলাম। তো এটা ড্রেসিনা, এটা অবশ্যই পানিতে গ্রো করা যায়, এর আগেও বলছিলাম। তো আমি কিছু অ্যালোভেরা এখানে কেটে নিয়েছি, এগুলা পানির মধ্যে দিব। এটা রুট হরমোনের কাজ করবে। অ্যালোভেরা পানিতে দিলে পানিটা তাড়াতাড়ি চেঞ্জ করতে হবে না। যত পুরাতন হয়ে যাবে ওটা সার হিসাবেও, গাছের খাবার হিসাবে ব্যবহার হবে। আর এটা ছাদে রাখবো না, ঘরের ভিতরেই রাখবো, যে যেখানে অনেক বেশি আলো থাকবে সেরকম জায়গায়। এর আগেও ড্রেসিনার অনেকগুলা চারা আমার কাছে ছিল, বিভিন্ন ভ্যারাইটির। তো কিছু গাছ আছে আর কিছু মারা গেছে। আর এই 2টা ডাল অনেক বড় সড়ো, যেহেতু মাটিতে লাগানো ছিল গাছ। আর অনেক কালার গুলা সুন্দর, এর জন্য নিয়ে আসলাম। দেখেন কতটা কালারফুল পাতা। তো কিছু না, জাস্ট এভাবে পানির মধ্যে রেখে দিলেই হবে। আর এটাও ড্রেসিনা, এটা আর একটা পাতার প্যাটার্ন। আর নিচে আরেকটা যেটা নিয়ে আসছি এটা তো আমরা চিনি, এটা সাধারণ একটা পাতাবাহার গাছ, এটা ছাদে লাগাবো, কিংবা এটা যদি মনে করেন পানিতে রেখে এভাবে গ্রো করবেন সেটাও হয়। সবুজের মধ্যে হলুদ, প্যাটার্নটা পেঁচানো। তো এটা আমি পরে দেখছি। যে 2টা নিয়ে আসছি পাতার কালার গুলা জাস্ট ওয়াও, খুব সুন্দর, এর জন্য নিয়ে আসছি। তো এটা আমি এখন কোথায় রাখবো সেই লোকেশনটা দেখাবো, তার আগে একটা কথা বলি, নার্সারির কিছু দেখানো হয়নি। ওটা 100%-এর মধ্যে 10% দেখাইছি, আর বাকিটা আছে। ওদের ওরকম 3-4টা বেড আছে, অনেক গাছ ওখানে, 3-4 হাজার এরকম হয়তো গাছ হবে। তো নেক্সট টাইম আমরা ওটা দেখাবো। আর কি গাছ কিনে নিয়ে আসছি ওটা নিয়ে অবশ্যই ভিডিও আসছে। 3টা অ্যাডেনিয়াম গাছ নিয়ে আসছি, অন্য ভ্যারাইটির, অন্য জাতের, নতুন কিছু ফুল পছন্দ হয়েছে সেগুলো নিয়ে আসছি। তো এই যে গাছটার লুক ঠিক এরকম আসছে। তো এখান থেকে আমার অনেক পরিমাণ আলো আসে আমার ডাইনিং রুমে, এর জন্য আমি এখানে রাখছি। এই যে এমনি দেখেন কতটা আলো আছে। এই আলোতে আস্তে আস্তে 20 দিন, 22 দিন, কিংবা যদি দেরি হয় 25 দিন, এতটুক সময়ের মধ্যেই এই ডাল 2টা থেকে শিকড় গজাতে শুরু হবে। এই যে জানলা থেকে আলো আসতেছে, মানে একটু খোলামেলা জায়গা হওয়া লাগবে, সব সাইড দিয়েই আলো আসে। এর জন্য আমি এখানে এটা রাখছি। এখানে রাখলে একা একাই শিকড় গজিয়ে চারা তৈরি হয়ে যাবে। তখন যদি মনে করেন যে মাটিতে লাগাবেন তো অবশ্যই লাগাতে পারেন। আর যদি মনে হয় যে এরকমই থাকবে পানিতে, তাহলে পানি চেঞ্জ করতে হবে, কিছুদিন পর পর দিয়ে রেখে দিতে হবে। আর একটা জিনিস মাথায় সবসময় রাখতে হবে, যে এই যে ডালটা একদম যদি বোতলের সাথে ঠেকায় দিই আমরা, তাহলে শিকড় গজাবে না, শিকড় গজাতে কষ্ট হবে। আর এটা একটু 2 ইঞ্চি 3 ইঞ্চি মতো উঁচাতে রাখতে হবে, বোতলের সাথে যাতে না ঠেকে, এটা একটু মাথাতে রাখতে হবে। তাছাড়া আর কিছুই না। পাতাটা কত সুন্দর। তো আমরা কি কি গাছ কিনলাম তো সেটা নিয়ে নেক্সট ভিডিওতে দেখা হবে। একটা কথা না বললেই না, এটা রাজশাহী বিভাগের সবচেয়ে সবচেয়ে বড় অ্যাডেনিয়াম বাগান বলতে পারেন। এখান থেকে সারা বাংলাদেশে অ্যাডেনিয়াম গাছ সাপ্লাই হয়। তা আমি তাদের পারমিশন নিয়ে আপনাদের সম্পূর্ণ ভিডিওটা করে দেখাবো। আল্লাহ হাফেজ।